প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। হ্যাঁ, দর্শক, সামনে 2025 কুরবানি। আর কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন মোবাইল হাতে নিয়ে বা টিভি সেটের সামনে। এই গ্রামের ক্ষুদ্র খামারি যারা আছে তারা কত বড় গরু প্রস্তুত করলো সেগুলো দেখার জন্য। তা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা সুবিশাল গরু দেখতে পাচ্ছি। অসাধারণ গরু, লেজের হাতে লালন পালন করা এবং খামারের আহ খামারের অরিজিনাল জাত পালের গরু। উন্নয়ন করা বাচ্চা থেকে প্রস্তুত করা হ্যাঁ, 2025 কুরবানি উপলক্ষে। আমরা এই গরুটার সম্পর্কে বিস্তারিত জানবো, আনুমানিক ওয়েট জানবো, কেমন দাম আশা করতেছেন জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চলুন কথা বলি এই খামারির সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভাই, গরুটা তো অনেক শান্ত দেখতে ভাই হ্যাঁ। গরুটার শান্তর কথা কইলে ভাই, আর রাইতার দিন আই গিলে হাজারে এক হাতরা মিলে ভাই, দেখেন না? হ্যাঁ, না এই ষাঁড় গরু, এত বড় ষাঁড় গরু যে এত শান্ত হয়। এটা খুব শান্ত। এটাই যে মনে করেন যে 2-3 মাস 4-5 মাস ধরে এটা গলায় দড়ি দেই, তাছাড়া আচ্ছা। এটার গলায় দড়িও দেন লাগে না। আচ্ছা আচ্ছা। এই আমার বাড়িতে তো গাই গরু আছে, হ্যাঁ। দুধের গায়ের গরু আছে, তাও ও কোনো সময় মাতলামি করবো না। আচ্ছা আচ্ছা। চমৎকার চমৎকার। এই যে গরুটা মানে মোটামুটি কতদিন হলো লালন পালন করতেছেন এটা? এটা ভাই আজকে 3 বছর। 3 বছর। হ্যাঁ। ওর মা কি এখনো আছে না বিক্রি না, হয়েছে? ওর মা ভাই 4-5 মাস আগে বিক্রি করছি। হ্যাঁ ওর মা বুড়া হয়ে গেছাল, হ্যাঁ। এর নিগে 4-5 মাস আগে বিক্রি করছি ভাই। তাহলে 3 বছর, মাশাআল্লাহ। হ্যাঁ। তাহলে এইটাকে কি খাবার দাবার দেন? এটারে খাবার দিম হলো অরিজিনাল যেটা, সেই কথাই বললাম ভাই। এটারে কটা গমের ভুষি আর কুড়া ধানের আচ্ছা। কুড়া। আচ্ছা আর এই টিভিনে কোনো মেডিসিন, কোনো সই টই, কোনো আমি তো সই কোনো পোষ করাই পারি না। আচ্ছা আপনার কোনো মেডিসিন, কোনো ফিড, ভুট্টা, কোনো কিছুই না। আচ্ছা। এখন আপনার সামনে খাইবার দিমু খালি কটা কুড়া আর কটা গমের ভুষি। মানুষ তো আবার এই বড় গরুগুলোকে কমলা, আপেল, কত মালটা এগুলো কিছু খাওয়ায়। খাওয়াই ভাই, ওগুলো লোক সমস্ত কিছু পোকা। আমরাই পাই না কমলা আপেল, আমার গরু রেখা কমলা আপেল। আচ্ছা 6 মাস বাদে ওই অসা ফসা তা টুকাই না খাওয়ায়, আর নাম করে যে আমরা কমলা আপেল খাওয়াই। বুঝছেন না? ওগুলো সমস্ত পোকা কথা। আচ্ছা। অরিজিনাল কথা যেটা সেটা বলেন, আমরাই তো ওগুলা খাই না। এইটা প্রতিদিন কিভাবে যত্ন নেন এটা? এটারে ভাই 2 বেলা একটু জাবাই, হ্যাঁ। আর ওই 2 বেলা খাইবার দেই, ওই আচ্ছা। কুড়া আর গমের বসি, আর কিছু হালকা ঘাস দেই। আচ্ছা এই ওর ভাই আসলে যে আর কি না আল্লাহ স্বাস্থ্য দান করবো, তার এত কিছু 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 লাগে না। সেটাই, হ্যাঁ। তার এত কিছু লাগে না, তার আল্লাহ এমনি অটোমেটিক ওরা দান করে দিবে। আচ্ছা। এইটা এইটা হচ্ছে 3 বছর লালন পালন করতেছেন। এটা লালন পালন করতে গরু এমনি শান্ত। আসলে এটা মানে আছে না যে কিছু মানুষ গরু দেখাশোনা করতে গিয়ে অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়, ওইরকম কিছু তো হয়নি। না 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 ভাই, এটা আজ পর্যন্ত এক তো খাওয়া বাদ দেয় নাই। আচ্ছা। এখন কটা গমের বসার করে দেবো, পেট ভইরা খাইয়া খালি ঘুম পারবো। গরুটা কিন্তু যে কেউ একাই নিয়ে যেতে পারে। একাই নিতে পারবো। হ্যাঁ। এটা যে কোনো ভাই, যে কোনো এই সারে গোপুলা মানে এরা হাইতে পেটের তলতে যাইবো আইবো, কোন ধরে দেখেন একটু একটু বড় গরু একবারে পিওর। এই যে আবার হাঁটাই দেখায়, আয় আচ্ছা। ওর আয় আয় ওর নাম কি আমার রাখছেন? লগে লগে আহ, এই যে দেখেন হ্যাঁ, আমার লগে লগে দেবো। লগে লগে যাবে। নাম কি রাখছেন? ওর নাম হলো সিঙ্গারের সম্রাট। আচ্ছা, সিংহের সম্রাট। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর নাম। নামটাও তো ভালো হয়েছে। হ্যাঁ। আসো। তো আপনি কি বলছেন সিংহের মধ্যে বড় গরু আপনার এটা? আশা করি আমার সিঙ্গারের মধ্যে এটা বড়, মানুষের মতন বললাম না তো, বাংলাদেশ চ্যালেঞ্জ দিন। আচ্ছা, সিঙ্গারের মধ্যে আমার একটা গরু বড়। সিংহের মধ্যে বড় গরু হবে, মাশাআল্লাহ। সিংহের সম্রাট, চমৎকার ষাঁড় গরু, মাশাআল্লাহ। এটা ওজন কতটুকু হইতে পারে আনুমানিক? ভাই এইটার ওজন অরিজিনালে এখন মাংসটা আপনার 15 মণ হবে। 15 মণ? শুধু মাংস? অরিজিনাল মাংস আছে 15 মণ। আচ্ছা, শুধু মাংস 15 মণ, তারপরে লাইভ ওয়েট আরো বাড়বে। লাইফে ওটা আরো বাড়বে ভাই। এর সাথে আরো 5-6 মণ যোগ হবে হ্যাঁ। নাকি? সেক্ষেত্রে 20-22 মণ হবে। 20-22 মণ আপনার সমস্ত কিছু লইয়া হবে। 20-22 মণের বেশি হবে ভাই। অরিজিনাল ওগুলা তো আর খাওয়ার না, ওগুলা কুরবানিরও না। আচ্ছা। অরিজিনাল মাংস যেটা সিন্নি করার, সেই মাংসটার ওজনটাই ধরন লাগবে। আচ্ছা। অরিজিনাল মাংসও 15 মণ হবে ভাই। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, এখন কিন্তু বড় গরু লালন পালন করে মানুষ দাম পায় না হ্যাঁ আশানুরূপ। হ্যাঁ তারপরেও আপনি রিস্ক নেছেন আসলে। হ্যাঁ। তা আপনি কি আশাবাদী যে আপনার এই সিংহের সম্রাট যেটা, এটা আপনি আপনার পারিশ্রমিক পাবেন? ইনশাল্লাহ আমি পাবো। আরেকটা কথা, যেহেতু পালের, সেক্ষেত্রে কিন্তু লসের কিছু নাই। লসের কিছু নেই। শুনেন, এই যে মানুষ ওই কথাগুলো বলে, ওটা হলো একটা না বিকুনা কথা। ওই এখন ও আমার ভাগ্যে যা আছে তাই আমি পাবো।
এটা এখন ওর ওজন যা আছে তাই ভাবে কত মানুষের বাসায় এটা গেলে দাম চাইবো মনে করেন 30 লাখ, আচ্ছা, ওখানে দাম কইবো 5 লাখ, ওখানে কইবো এই যে আমরা পয়সা পাইলাম না। আসলে ওর মালই তো 5 লাখ টাকা, আচ্ছা, হ্যাঁ, আপনি তো 30 লাখ চাই বইছি, ওর মালই তো 5 লাখ টাকা, আমি 5 লাখ পাবো না? সেটাই। আশা খালি দামা বইরা কই চাইলে কাজ হইবো। সেটাই, মানুষ অনেকে মানে আকাশচুম্বীর দাম চায়। আকাশপন্থীর দাম চায় মানুষের, কয় যে পয়সা পাইলাম না, 30 লাখ দাম চাইছি, 5 লাখ টাকা বেচছি। আরে বেটা ওটা মালই তো 5 লাখ টাকা। সেটাই, যার দাম তাই তো চাওয়া লাগে। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি বলি যে ওয়েট হিসেবে দাম নির্ধারণ করবেন নাকি আছে না যে কষাই দামে আমি কষাই দামে নির্ধারণ করুন, কষাই দামে? কষাইয়ের দামে। এখন যে কোনো ভাই নিব, আমার এখানে পালের গরু, হ্যাঁ, কোন ভাইয়ে কোরবানি দিবেন নিব, হুম, 20,000 টাকা বাইনা দিতে হবে, তাকে বলতে তারা এখন পালার সম্ভব না। হুম, আমি লালন পালন করে ঈদের আগের দিন গাড়ি ভাড়া করে তার বাসায় দিয়ে আসো, আমার টাকা পয়সা গয়না দিয়ে দেবো। আর যদি কিনা কয় যে বাইরে আমাকে গরু আমরাই নিয়ে যাবো, টাকা পয়সা দিয়ে নিয়ে দেবো। হ্যাঁ, এখন 20-30,000 টাকা বাইনা দিয়ে থয়ে জানলো। আচ্ছা, দর্শক চমৎকার কথা বলছেন। আর সবচেয়ে জিনিস ভালো লাগছে যে কষাইয়ের দামে হ্যাঁ, কুরবানির এই গরুটা দিয়ে দিতে। সবারই তো একটা উৎসাহ আছে, সবারই একটা ইয়ে আছে। আচ্ছা, অনেক মানুষ অনেক সময় আশা করে থাকে যে আহ এমন মানুষের হাতে দিব। আপনার কি আশা যে গরুটা কেমন মানুষের হাতে দিতে চান? এমন একটা মানুষের সাথে হাতে দিব যারা কিনা একেবারে অরিজিনাল কুরবানি আল্লাহ, আচ্ছা, যারা কুরবানিটা সহি কুরবানি আল্লাহর কাছে জানি আল্লাহ ওরে না পৌঁছাই দেয়। ও আমার পালের গরু, এই জানি কিনা ভালো একটা বা ইয়ে কুরবানি আল্লাহর কাছে যায়, ও পৌঁছায়। আমার ওই কোয়াল লাগবে না অমুক এই নায়ক অমুক নায়িকার কাছে যায় পড়ুক, আমার ওইটা আমি চাই না। আচ্ছা, ওর কুরবানি জেনে ভাগ্য আছে সে নিয়ে চলে দেবো, আর যার টাকা আমার ভাগ্য আছে সে আমার বাসায় আসবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই। অনেকে যে খাবার দাবার নিয়ে যেটা বললেন আসলে, হ্যাঁ, তারপরে মানুষ শহরের গরুগুলো বেশি খোঁজে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর বেশি হয়, সুন্দর বেশি বানায়। হ্যাঁ, আপনার গরু কেন নেবে একজন মানুষ? হ্যাঁ, কুরবানির জন্য কেন নেবে আপনারটা? কে আমার গরু তো ওই গরুর লগে সুন্দরের কম না, আচ্ছা, ওই গরুর থেকে সুন্দর আমার গরু বেশি। হুম, আর ওই গরু কিনে আপনি মাংস খাবে গেলে আপনি মেডিসিন আলা মাংস, হুম, গরুগুলার মেডিসিন ফোর্স করে দেখেন, এখন নেটে দেখা যায় মেডিসিন ফেস করে গরু মোটা তাজা বানায়। হুম, আমাকে তো ওই মোটা তাজার না, হুম, আমাকে অরিজিনাল এই সামাজিক একটা খাওয়া আছে, এই খানাটার মোটা তাজা। আচ্ছা, এখানে আমাকে আল্লাহর দানের মোটা তাজা, আমাকে মাইসে ক্যাপাসিটি করে মোটা তাজা করি নাই। হুম, আর ওগুলো তো মাইসে ক্যাপাসিটি করে মোটা তাজা করছে। আচ্ছা, আর ক্যাপাসিটি করে। হ্যাঁ, ক্যাপাসিটি মানে সুই ই করছে, আচ্ছা, নানান পদের ফিট খাওয়াইছে, নানান পদের ভুসি খাওয়াইছে, তাহলে ওটা ক্যাপাসিটি না, ওটা তো আল্লাহর দানের না। আচ্ছা, তা আপনার এই গ্রামের ঠিকানাটা একটু বলুন তো ভাই। আমার গ্রামের ঠিকানাটা হলো সিঙ্গার বাই মেল, হ্যাঁ, জেলা মানিকগঞ্জ। হ্যাঁ, এই আপনি হেমাদপুর যদি আসেন, হ্যাঁ, তাইলে সিঙ্গার আসলেই সিঙ্গারের সিএনজি আছে, সিঙ্গারের এই যে শোকতারা বাস আছে, আপনার আমার বাড়ির সামনে নামাই দেবো, সিঙ্গার বাই মেল, সিঙ্গার বাই মেল। আচ্ছা, আর যদি আপনি মানিকগঞ্জ হয়ে আসেন, মানিকগঞ্জ ওখানে বাস স্ট্যান্ড করে ডাইরেক্ট সিএনজি লইবেন, আমার বাসায় নেন। আর এই সমস্ত গরু যারা নিব তারা তো সিএনজি ব্যবহার করবো না, তারা হলো প্রাইভেট কার নিয়ে আসবো, হুম, হুম, মানে প্রাইভেট কারের মানুষ ছাড়া এগুলো নিতে আসবে এখানে না। নিতে পারবো না। আচ্ছা, তা এখন আপনি বলছেন যে না, তারা তো বড় কুরবানি দেয়, হ্যাঁ, যারা বড় কুরবানি দেয় তাকে হ্যাঁ। নিয়তরা আল্লাহ বড় বানাইছে, তারা কি আর ওই নুকালে চলাফেরা করে নাকি? আচ্ছা, তো একটু ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বারটা হলো 017 হ্যাঁ, 3 হুম, 36 হুম। 185। আচ্ছা, এখন বলেন আপনার এই আদরের সিঙ্গারের সম্রাটের দাম কেমন আশা করতেছেন? আমার সিঙ্গারের সম্রাটের দাম আমার গরুতে অনুযায়ী হ্যাঁ, আমার এত আশা না, আমার 5.5 লক্ষ টাকা আশা। আমি যে কোনো ক্রেতা ভাইয়ের নিব, আমার 5.5 লক্ষ টাকা দিলেই আমি আলহামদুলিল্লাহ খুশি। এটা কি চাওয়া না ফিক্সড? এইটা ফিস বলতো আছে, আবার চাওয়া বলতেও আছে। মনে আচ্ছা। করেন সামান্য কিছু একটু কম বেশ তো আছেই। আচ্ছা, আচ্ছা, তার মধ্যে তো গরুটা আমার 1 মাস পালন লাগবো, যে কোনো আচ্ছা। ক্রেতা ভাই নেই আমার 1 মাস পালন লাগবো। আচ্ছা, সেই সব ক্রেতা মানে শুভাকাঙ্ক্ষী ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? ক্রেতা গো দিছে বলা আছে না, তাহলে তারা যে ভাইয়েরা এই সমস্ত গরুগুলা কুরবানি দিব, তারা তো মনে করেন যে হয়তো প্রবাসে আছে, আর নাহলে দেশে বড় ব্যবসায়ীরা আছে, তারা এই নাগাল সুন্দর, এই নাগাল দেশের একটা অরিজিনাল পিওর
মেডিসিন খাওয়া ছাড়া গরু পায়া তারা কুরবানি দেবে, এইটাই তো তাগো জন্য সৌভাগ্য, আমার জন্য সৌভাগ্য। হে ভাই আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা চমৎকার একটু ষাঁড় গরু দেখলাম, সিংহাইয়ের সম্রাট, আদরের সম্রাট, একদম ছোট্ট থেকে নিজ হাতে লালন পালন করা। এই দেখেন, ও একবারে ওর কোনো ওইসে মতন ওর কোনো ই নাই, হ্যাঁ, বেশি শক্তিশালী জিনিস তারা এত নড়ে চড়ে না। হুম হুম, দেখেন না অনেক শান্তশিষ্ট, অনেক অনেক ভদ্র রয়েছে শান্তশিষ্ট এবং সুস্থ সবল গরু দেখে বোঝা যাচ্ছে। এই মাশাআল্লাহ। গরু কত কত গৃহস্থে কইব কি 20 মন হইব মাংস, 30 মন হইব মাংস, আমি 2 মন কম বইলে দেবো। এদিকে এক কষাই এসে বলছে যে 16-17 মন মাংস হবে, আমি বললাম যে 15 মন। আচ্ছা কারণ মানুষের কাছে জানি আমার নিচে অন্যান লাগে, আচ্ছা, মানুষের জানি নিয়ে খুশি পায়, খুশি হয়, তো ঠিক আছে সেলিম ভাই, মানুষের কুরবানিটা জানি সহি হয়। আমাদের আশীর্বাদ বা আমাদের শুভকামনা থাকলো যে আপনার সিংহাইয়ের সম্রাট জন্য সঠিক মানুষের হাতে তুলে দিতে পারেন হ্যাঁ, এবং ন্যায্য এটা দাম পান। জানি আমি একটা সঠিক মানুষের হাতে, সঠিক কুরবানি আল্লাহর হাতে জানি আমি এটা তুলে দিতে পারি, এইটাই আল্লাহর কাছে আমি আমার পরিকল্পনা। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা এই হবে যে দেখেন, ইনশাআল্লাহ। ও যদি কিনা বলি যে ছাইড়া দেবো তাও থাকবো, হুম, ওই এই পদের। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন।